আজকে সকালটা শুরু হলো এই ভাঙাভাঙি আর মাটি খোঁড়াখুড়ি নিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমরা ভালোই আছি। তো তোমরা আগের দিনের ব্লগগুলোতে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছো, অনেক কমেন্ট পেয়েছি তোমাদের। তোমরা আমার পরিবার, তোমরা আমাদের ভালো চাও, তার জন্যে অনেক কিছু সাজেশান দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। এবার বলি আজকের কথা। আজ হচ্ছে সোমবার। আজকে ঘুম থেকে ওঠা হয়েছে ওই ধরো 7:30টার দিকে। তারপর তো ছেলেকে নিয়েই সময় কাটাতে হয়। তারপর ওকে ঘুম পাড়িয়ে এদিকে রান্নাঘরে এসেছি। ব্যাস, তারপর বাইরে বেরিয়ে দেখি এইভাবে ভাঙাভাঙি খোঁড়াখুড়ি এই সব চলছে। প্রথমে একটু অবাক হলাম যে কি ব্যাপার, হঠাৎ করে আবার কি করছে। তারপর বুঝলাম যে না, আমাদের একটা কল রয়েছে আর তার সাথে আমাদের বাড়ির পাশের একটা যে কাকুটা রয়েছে তাদেরও একটা কল রয়েছে। সেই কল দুটোতে এখনও জল আসছে না। অ্যাকচুয়ালি আমাদেরও দুটো কল, মানে প্রতিটা বাড়িতেই দুটো করে কল নেওয়া হয়েছে। একটা এই ঠাকুরের মন্দিরটার এখানে, আর একটা কলতলাতে। তো এই কলে তো জল পড়ছে, কিন্তু ওই মন্দির মানে কলতলার যে কলটা, সেই কলের পাইপটা একদম এই তুলসী মন্দিরের নিচে কাটা পড়েছিল। যখন আমার বর এইখানটাতে, মনে আছে যখন আমাদের সেই বাড়িতে হোম হয়েছিল না, যখন গৃহপ্রবেশ হলো, সেই হোমের যে ভস্মটা হয়, তো সেইটা এখানে পোতা হয়েছিল বাড়ির মধ্যেই, এই তুলসীতলার নিচটাতেই। তো ওই করতে গিয়ে না কাটা পড়েছিল। তো সেটার জন্যেই আমার বর অ্যাপ্লিকেশান জমা দিয়েছিল। তো এটা আমার অজানা ছিল, জানতাম না আমি। তো ওকে ফোন করার পর ও আসলো, আর ও বলল যে হ্যাঁ, আমি এটা বলেছিলাম যে আমাদের ওই কলটাতে জল আসছে না, সেটার ব্যবস্থা করতে। তখন ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হলো। তো এদিকে দেখতেই পাচ্ছ অনেকেই রয়েছে, পাশের বাড়ির ওই কাকুটাও রয়েছে, সবাই মিলে এদিকে দেখা চলছে। অ্যাকচুয়ালি পাইপ কোথা দিয়ে গেছে সেইটা আর পাওয়া যাচ্ছে না। এবার একটা জিনিস বলি তোমাদের, এই যে ভিডিও করা যে কতটা উপকার, এই দিক দিয়েও বোঝা যায়। আসলে আমি ভিডিও করে রেখেছিলাম যে আমাদের বাড়িতে কোন জায়গা দিয়ে পাইপ যাচ্ছিল, কি না হচ্ছিল, সমস্তটাই। তো তখন সেই ভিডিওটা চালিয়ে দেখা হলো যে পাইপটা কোন জায়গায় রয়েছে। মানে আমি যখন বাইরে বেরোই দেখি এখানে তো বড় গর্ত করা হয়ে গেছে, কিন্তু আমাদের বাড়ির মধ্যে দিয়ে যে পাইপটা গেছে সেটা কোন জায়গা দিয়ে গেছে খুঁজেই পাচ্ছিল না। তখন সেই দেখতে পাচ্ছ ওইদিকে গ্রানাইট খোলা রয়েছে, মানে ওটা বের করাও হয়েছে ওই তুলসী মন্দিরের পাশ থেকে। তো ভাঙাভাঙি চলছিল, বুঝতেই পারছো যা হয় আর কি। তো তারপর ওই ভিডিও দেখে বোঝা গেল যে না, কোথা দিয়ে পাইপটা গেছে আসল জায়গাটা। তো তারপর সেই নির্দেশ দেখেই তারা কাজ করছে। এতগুলো কাজকর্ম করা হলো ঠিকই, কিন্তু জানো তো শেষমেশ সমস্যার সমাধান তো মিটলো না এত কিছু করেও। জল, আর যেটাতে জল পড়তো সেটাতেও দেখি জল পড়া বন্ধ হয়ে গেল। এই যে এই পাশে যে কলটা রাখা হয়েছিল আর এই পাইপটা কাটা পড়েছিল, সেটা তো বার করলো। তো যাই হোক, এদিকে আমি রান্না করছি আর ওদিকে ছেলে ঘুমোচ্ছে, আবার বাইরে গিয়ে গিয়ে দেখছি। তো ওনাদেরকে বললাম যে চা খাবেন কি না, তো বললো যে না, চা খাবে না, শরবত খাবে। তো আমি নুন চিনি দিয়ে লেবু দিয়ে ভালো করে শরবত করে দিয়েছিলাম। তো সেটাই ওনাদেরকে দিলাম। আর আজকে অনেক দিন পর সোমবার আমরা নিরামিষ খাচ্ছি। বর বলল যে আজকে নিরামিষ করতে, তাই জন্যেই আর কি। তো ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ দিয়েছি, আর আজকে করব হচ্ছে বেগুন আলু, তারপর কাঁচকলা, এগুলো দিয়ে একটা ওই নিরামিষ যে ঝোলটা হয় বড়ির, সেটা বেশ ভালো লাগে জানো তো খেতে এটা। তো এক তরকারি আজকে করেছি, কারণ ওইদিকে যেতে হচ্ছে, আবার এদিকে রান্না করছি। আর সত্যি কথা বলতে আজকে একটু সকাল থেকে যেন ঢিলাঢালাই চলছিল। আমি নিজে থেকে করিনি, কীভাবে যেন এই বসছি তো বসছি, এই কাজটা করছি তো করছি, এরম একটা চলছিল। তো তারপর তো এই যে বাইরে আসলো ওনারা, ওখানে সময় কিছুক্ষণ দিলাম, তারপর ওকে ফোন করলাম, ও আসলো, তারপরে গিয়েই কিন্তু রান্নাটা বসালাম। তো এদিকে তরকারিটা মানে সবজিগুলোকে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে ভালো করে, আর তার আগে তো বড়িটাকে ভেজে রেখেছি। আর এই বড়িটা তো জানোই আমাদের ওই মানে আমাদের দেওয়া বড়িটা এখনও এক বালতি মতন বা একটা প্লাস্টিকের কৌটো মতন আছে অনেকটাই। তো সেটাকে আবার মাঝের মধ্যে রোদে দিতে হয়, কারণ বড়ি জিনিস 1 বছর ধরে খেতে গেলে তাহলে কিন্তু ভালো মতন করে রোদ লাগিয়ে রাখতে হবে। আচ্ছা, তোমরা কি পছন্দ করো এই নিরামিষ ঝোলটা? কমেন্ট করে জানিও। অনেক দিন পর এই
বড়ি দিয়ে, আলু দিয়ে, তারপরে পটল দিয়েছি একটা, তারপর কাঁচকলা, এগুলো দিয়ে একটা ঝোল হচ্ছে। এর মধ্যে শিম পড়লেও ভালো হতো, বাট শিম নেই, এটা দেওয়া হলো না। তবে অনেকদিন পরেই ঝোলটা খাওয়া হচ্ছে। আর ওইদিকে তো কাজ হচ্ছে, ওকে ওই জন্য ফোন করে ডাকলাম, কারণ ও না আসলে কোথায় কি করতে হবে বোঝোই তো। এদিকে ছেলে সামলাবো নাকি এই রান্না করবো না ওদিকে যাবো। রান্না কমপ্লিট, ছেলে ওইদিকে উঠে পড়েছে, ওর বাবার কাছে রয়েছে, ছেলেকে খাওয়াবো, স্নান করানো রয়েছে, খাওয়ানো রয়েছে। এই যে এক বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়, কিন্তু সকালবেলা তো আর কাচা হয় না, হয় রাত্রিবেলায়, আর নইলে এই যে ও আসার পরে। চলো মেলে দিই। মাকে ফোন করলাম কতক্ষণ, মানে কতবার, ফোন ধরলো না, কি জানি, ফোন না ধরলে খুব চিন্তা হয় জানো তো। আসার কথা আজকে, আমি বলছি বিকেল করতাম না, দুপুরবেলায় চলে এসো। চলো, হাঁপিয়ে গেছি এতগুলো জামা কাপড় নিয়ে ছাদ বেয়ে ওঠা তো। হাতের রিস্টে ব্যথা হওয়ার কারণে খুব ভালোভাবে না হাত দিয়ে যে থুপে থুপে কাচবো করতে পারি না। তাই জন্যে কখনো জামা কাপড় আমি নোংরাটা করি না। প্রতিদিনের জামা কাপড় আমি প্রতিদিন ধুয়ে দিই সার্ফের জলে, তো সুবিধা হয় আর কি। কিন্তু ওই যে আগে 2 দিন 3 দিন জমিয়ে নিয়ে তারপর একদিন কাচতাম, কিন্তু এখন প্রতিদিন আমাকে কাচতে হয়। হ্যাঁ, ছেলের জামা কাপড় তো ওর কাচতে হয়, তার সাথে আমাদেরগুলোও কিন্তু নামিয়ে নিই, কারণ ওই যে চাপ পড়ে যাবে, তখন তো অসুবিধা হয়ে যাবে, তাই না? তোমরা অনেকে বলো যে আমাদের একটা কাজের লোক রাখতে বা একটা হেল্পিং হ্যান্ড যদি থাকতো ভালো হতো। হ্যাঁ, আমরাও জানি ভালো হতো, তবে কি বলো তো, আমরা গ্রামে থাকি তো খুব একটা কারোর বাড়িতে এরকম হেল্পিং হ্যান্ড রাখা হয় না। আর অবশ্য যার প্রয়োজন সে রাখবে, কিন্তু আমার না অতটাও সামর্থ্য হয়নি যে আমি একজনকে রাখবো কাজের জন্য বা আমাকে হেল্প করবে। তো তার জন্যেই আর কি বলো তো, ছোট্ট সংসার তো। আমার সোনা পাপা যদি একটু মানে খেলনা নিয়ে খেলতে থাকে বা ও যদি ঠিক থাকে, তাহলে আমি একা হাতেই সব কিছু সামলে নিতে পারি, অসুবিধা হয় না। তবে এই রিস্টের ব্যথাটা এই কিছুদিন যাবৎ হওয়াতে মাঝের মধ্যে একটু সমস্যা হয়ে যায়। আসলে ডান হাত তো, এবার কাজকর্ম তো আমাদের করতেই হবে, তাই না? এবার এই কাজকর্ম বাদ দিয়ে তো বসে থাকা সম্ভব নয়। তো সেই জন্যেই আর কি ব্যথাটা এক সময় কম হয়, আবার এক সময় বেশি হয়, এরকম হয়। মানে বেশি কাজকর্ম করলেই হয় আর কি। আজ সকাল থেকেও একটু মেঘলা মেঘলা করছে, মনে হচ্ছে এই বুঝি নামবে। তবে দুপুরবেলায় অনেক মেঘ ডাকছিল, মনে হচ্ছিল যেন এই দুপুরবেলাতেই মনে হয় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। কিন্তু সেই করতে করতে সন্ধেবেলায় গিয়ে একটু হাওয়া উঠলো, কোথাও হয়তো বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টি হওয়ার হাওয়াটাই আমাদের এখানে দিল। সন্ধেবেলা একটু বেরোনোর কথা ছিল, কিন্তু রেডি হয়েও বেরোতে পারলাম না। এখন যাবে হচ্ছে ঘুরু ঘুরু করতে, বুঝলে? এত দুষ্টু হয়েছে, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে, জানো তো। মাঝখানে কিছু কাজ ছিল, সেই কাজগুলো সারলাম, পঞ্চায়েতে গেছিলাম, দরকার ছিল, সেই কাজ মিটিয়ে ফোনে গরিলা গ্লাস লাগিয়ে তারপর বাড়ি আসলাম। আর ওর বাবা এসে দিয়ে গেল আমাকে, বাবাই একদম না, একদম না, দুষ্টু হচ্ছে, এটা দুষ্টু, এরা দুষ্টুমি করা। মাকে ফোন করলাম, মা বললো আসছে, আজকে দুপুরে আসার কথা ছিল, কিন্তু ওই টোটো দাদা যায়নি দুপুরবেলা, বললো বিকেলে যাবে। ওই টোটো দাদার টোটো করেই তো আসে মা, ওই জন্য। তো এই এখন ফোন করলাম, বললো বেরিয়েছে। পাপা দেখেছো, সব কিছু ওর মুখে দিতে লাগবে, দেখো সব কিছু। ওর জামার যে বোতামটা রয়েছে সেই বোতামটাকেও মুখে দেবে। গলার হারটা খুলেছি, কারণ গরমের মধ্যে আমি বেরিয়েছিলাম তো, এত জ্বালা করছিল কি বলবো এই জায়গাগুলো, এই জন্যে হারটা খুলে রেখেছি, যেন দেখতে কেমন লাগছে বলো। যাকে চলো বিছানাটা একটু ক্লিন করি, যা অবস্থা হয়ে রয়েছে বিছানাটা গুছিয়ে নিয়ে যাই, ওকে দিই ওর পিসির কাছে, একটু ঘুরিয়ে নিয়ে আসুক, তারপর আমি এদিকে কাজকর্ম সেরে আমি যাব। যা ঘুরে আয়, যা। ওরে বাবারে, পিপির কাছে যাও, পিপির সাথে সাথে ঘুরে আসো, যাও, পিপির সাথে ঘুরে আসবা, দুটু গোব্বা না, হ্যাঁ? সাইকেলটা বার করে দিচ্ছি, ঘুরে এসো। কি মা বলো, মা, মা বলো, মা বলো, মা, মা, মা বলো, মা বলো, আবা, এদিকে তাকাও, মা বলো, মা, মা। কিরম দুষ্টু বলে মাঝে সাঝে, জানো তো।
মেঘ ডাকলো দুপুরবেলায়, কি গুরুম গারুম করে। দেখো এই যে আমাদের ওয়াইফাইয়ের তারটা কবে থেকে ঝুলে পড়ে রয়েছে, কিছুতেই এসে ঠিক করে দিয়ে যাচ্ছে না। মা এসছে, কলা গাছ দুটো পড়েছিল এই তারের মধ্যে, কি অবস্থা, কবে দে বলে আছে যে এখানটায় বাধা রয়েছে এই গাছটা। চলো, মা মনে হয় এসছে, এদিকে আমরা রাস্তায় যাচ্ছিলাম হাঁটতে। হ্যাঁ কই দিদুন, কই কই দিদুন, ওই যে দিদুন, ওই যে শোনা তাহলে কোথায় যাবো? এখন টোটো করে চলো। আচ্ছা চলো ভাই, চলো চুল কোথায়? চুল কই বাবা, চুল কই? চুল কই? হাত দাও, হাত দাও মাথায়, হাত দাও মাথায়। হ্যাঁ, চুল নেই। সন্ধেবেলায় মাকে চা করে দিলাম, আর তার সাথে আমাদের সবার জন্য দুটো করে ভেজিটেবিল চপ বানিয়ে নিলাম, মানে ভেজে নিলাম আর কি। আর এটা হচ্ছে আমার জন্য। কথাতেই আছে, সকালের শুরুটা যদি নিয়ম মাফিক না হয়, যদি উল্টো পাল্টা এলোমেলোভাবে হয়ে যায়, তাহলে যেন দিনের শেষটাও যেন তাই হয়। আজকে তোমাদের সাথে ব্লগের শুরুটা যেমন একটু এলোমেলোভাবে, একটু লেট করে, একটু অন্যরকমভাবে শুরু হয়েছে, এই শেষটাও একটু অন্যরকমভাবেই হলো। অন্যরকম মানে সেটা হচ্ছে সেই কখন তোমাদের সাথে দেখা হয়েছে, মানে মাঝখানে দুপুরবেলায় অনেকটা টাইম গ্যাপ দিয়ে দিয়েছি। সেই টাইমটা একটু পঞ্চায়েতে গেছিলাম, তোমাদের বললাম কাজ ছিল। তারপর এই বিকেলবেলা থেকে এই রাত্রি পর্যন্ত অনেকটা সময় গ্যাপ দিয়ে দিয়েছি। মা এসছে, তোমরা দেখেছো। তারপর হচ্ছে আমি দুধ আনতে গেছিলাম, তারপর রান্না করলো মা। আজকে মায়ের হাতে রান্না খেলাম, রুটি আর হচ্ছে পটল আলুর তরকারি। আর বৌদিরা এসেছিল, ফুচকা খেয়েছি সন্ধ্যেবেলায়, ভেজিটেবিল চপ বানিয়ে মা খেলো, ওকে দিলাম, আমি খেলাম। তো এই সমস্ত কিছু করে, আর অনেক দিন পর মা এসে, বুঝতেই পারছো, একটু গল্প টল্প করছিলাম। বৌদিরা, দিদিরা সবাই এসেছিল, গল্প হচ্ছিলো ওই বাইরে বসে। আর এত হাওয়া উঠেছিল কি বলবো, আমরা ভেবেছিলাম একটু বেরোবো, ওই কি বলে স্টেশনের মার্কেটের দিকে যাব। ছেলেকে রেডিও করেছি, আমরা দুজন রেডিও হয়েছি, বেরোবো যেই দেখি হাওয়া উঠলো। আমি বললাম না, এই মোমেন্টে নিয়ে যাওয়া সম্ভবই না, আমরা হলে একরকম, ছেলেকে নিয়ে কখনোই যাব না। তো যাকে ড্রেস চেঞ্জ করে নিয়ে তারপর ওই সবাই আসলো, একটু গল্প করছিলাম অনেকক্ষণ, প্রায় 2-2.5 ঘন্টা বাইরে বসে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছিল, সুন্দর বসে বসে গল্প করছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়েও পড়েছি, শুয়ে পড়ে এডিট করছি, এডিট অর্ধেক হয়ে গেছে। তারপর মনে পড়লো কী ব্যাপার, আজকে ভিডিওর এন্ডই করিনি আমি। অন্যান্য দিন সামনে এসে করি, নইলে ভয়েস ওভার দিয়ে শেষ করি, কিন্তু আজকে সেটাও করিনি। তো আর কি, প্রতিটা দিন তো সমান যায় না, তো একটু মানে কি বলবো, একটু বুঝে শুনে দেখে নিও তোমরা। যাকে আগামীকাল হচ্ছে মঙ্গলবার, নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে, ঠিক আছে? আর যদি বুধবার দিনকে আমাদের যাওয়ার কথা আছে, আমাদের প্ল্যান চলছে, যদি যাই অবশ্যই তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও তোমরা পাবে। কেমন গেস করো তো কোথায় যেতে পারি? করতে কি পারবে আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কোথায় কার বাড়ি একটু জানিও। চলো, আজকের মতন টাটা বললাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, আমাদের কাছে তোমাদের কমেন্ট অনেকটা মূল্যবান। সময় করে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে? চলো, আজকের মতন টাটা।